সবাইকে সায়েন্স বিজ্ঞান একাডেমির টাঙ্গাইলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, যৌগমূলকের যোজনী বের করা সহজ নিয়ম। তো যৌগমূলকের যোজনী বের করার হলে সহজভাবে বের করতে হলে সবার আগে এই মৌলগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই মৌলগুলোর যোজনী যে সবচেয়ে বেশি মনে রাখতে পারবে তার ক্ষেত্রে যৌগমূলকের যোজনী বের করা কোনো ব্যাপারই না। তাই সবাই এই মৌলগুলোর যোজনী ভালো করে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোক্সাইড, হ্যাঁ, এদের যোজনী 1। এগুলো আসলে কিভাবে 1 বা এই যোজনীগুলো কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, আগে যা ভাবে যে মুখস্থ করছি আমরা ওইভাবে না করে এখন আমরা সহজে মনে রাখবো। তো যৌগমূলকের যোজনী বের করা সহজ নিয়ম। তাহলে যৌগমূলকের যোজনী বের করা সহজ নিয়মগুলা একদম সহজ আর সবারই মনে থাকবে যদি ওই মৌলগুলোর যোজনী আমরা মনে রাখতে পারি। তাই যারা হইতেছে নবম দশম শ্রেণীতে বড় তারা এই জিনিসগুলা লিখে রাখবা, এবং যারা অন্যান্য শ্রেণীতে আছে তারাও লিখে রাখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবার জন্য জানা প্রয়োজন। তো 1 নম্বর নিয়ম হইতেছে যে সকল যৌগমূলকে এইচ আছে তাদের যোজনী 1। সহজ কথা, যে সকল যৌগমূলকে এইচ আছে তাদের যোজনী 1। এখানে দেখা যাচ্ছে NH4, এখানে এইচ আছে এই জন্য 1। তারপর হচ্ছে PH4, এই জন্য এইচ আছে এই জন্য 1। এই দুইটা যৌগমূলকই ধনাত্মক আর বাকি সকল যৌগমূলক ঋণাত্মক। অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এই দুইটা যৌগমূলকই ধনাত্মক আর সকল যৌগমূলক ঋণাত্মক। তো এখানে আমরা দেখলাম যে এইচ ছিল এই জন্য যোজনী হচ্ছে 1। পরবর্তীতে ক্ষেত্রে যে OH হাইড্রোক্সাইডে এইচ আছে 1। বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট HCO3, এটার মধ্যে এইচ আছে এই জন্য যোজনী 1। তারপর হচ্ছে বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট HSO4, এখানে এইচ আছে এই জন্য এটার যোজনী 1। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আর যৌগমূলক যোজনী ওইভাবে ঠাটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এরপর হচ্ছে দ্বিতীয় নিয়ম, যে সকল যৌগমূলকে এইচ নাই। দ্বিতীয় নিয়ম হলো যে সকল যৌগমূলকে এইচ নাই তাদের ক্ষেত্রে প্রথম মৌলের প্রথম যোজনী উক্ত যৌগমূলকের যোজনী। প্রথম মৌলের প্রথম যোজনী উক্ত যৌগমূলকের যোজনী। তাহলে নিয়মটা আমরা প্র্যাকটিস করলে সে বুঝবো। তাহলে সালফেট SO4, এখানে প্রথম মৌল হচ্ছে সালফার, এর যোজনী 2, 4 এবং 6। তাহলে প্রথম যোজনীটা কত? 2। তাহলে সালফেটের যোজনী 2। তাহলে সহজ নিয়ম বলছি, প্রথম মৌলের প্রথম যোজনী উক্ত যৌগমূলকের যোজনী। তাহলে প্রথম যোজনী 2, এই জন্য সালফেটের যোজনী 2। তারপর হচ্ছে কার্বনেট CO3, এখানে প্রথম মৌল কার্বন, এর যোজনী 2 এবং 4। তাহলে প্রথম যোজনী কত? 2। তাহলে কার্বনেটের যোজনী 2। এগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। বলছি যে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম বাদে বাকি সবাই ঋণাত্মক। তাহলে ফসফেট PO4, প্রথম মৌল হচ্ছে ফসফরাস, এর যোজনী 3 এবং 5। তাহলে প্রথম যোজনী কত? 3। তাহলে ফসফেটের যোজনী হচ্ছে 3। সালফাইড SO3, যে আগে বলতাম যে সালফারের যোজনী 2, 4, 6, তাহলে প্রথম যোজনী কত? 2। তাহলে সালফাইটের যোজনী 2। আরেকটা জিনিস বলে রাখি, 8 এবং 8 এর মধ্যে একটা অক্সিজেন কম থাকে। সালফেট SO4, তাহলে সালফাইট হবে SO3। ফসফেট PO4, ফসফাইট হবে PO3। তাহলে আশা করি সবাই নিয়মটি বুঝতে পারছো। যারা আমার ভিডিওটা দেখতেছো ফেসবুকে দেখলে সেই পেজটা ফলো করে রাখবা, এবং ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং এই ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। যারা আমার এখানে অনলাইনে প্রস্তুতি নিতে চায়, সকল অধ্যায় নবম দশম শ্রেণীর সকল অধ্যায় একদম বেসিক থেকে পড়ানো হবে, যা হতেছে আপনি অন্য কোথাও মনে হয় সহজে পাবেন না। আসলে এক এক টিচারের পড়ার কোয়ালিটি সিস্টেম এক এক রকম, তবে আমি যেভাবে পড়াবো একদম হতেছে বেসিক থেকে পড়বো। তাই যারা ভর্তি হতে চান এই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং অফলাইনে যারা পড়তে চান এখানে আমার এখানে বিন্দুবাসিনী, তারপরে হইতেছে বিন্দুবাসিনী গার্লস, বয়েজ, সৃষ্টি, যে সকল স্কুলের বাচ্চারা এখানে পড়ে। তাই যারা পড়তে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।